কিভাবে? ভারত বলেছে আসলে তো আমরা নিয়ে আসি নাই, তোমরা এখানে দিয়ে গেছো, তোমরা তাকে নিয়ে দাও। মানে কি? এটা কোথায় যাচ্ছে? তুলনামূলক ভাবে ইউনূস সাহেব আরো ভালো 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 পাশাপাশি কি আসে, ইউনূস সাহেব অনেক ভালো, কিন্তু আইন যতদিন পরিবর্তন না হবে। আর ব্রিটিশরা কি করেছে? 200 বছর আমাদের শোষণ করেছে না, তা লুণ্ঠন করেছে না? সেই ব্রিটিশ আইনকে আমরা একটা সোনার দেশ বানাবে, নতুন বাংলাদেশ বানাবেন, বোকার স্বর্গে বাস করা ছাড়া কিচ্ছু না। আমেরিকার আইন দিয়ে আপনি দেশ চালাবেন। আজকে ট্রাম্পের একটা বক্তব্য আছে যে ন্যায় বিচার সততা দিয়া শক্তিমত্তা মাপা যায় না, শক্তিমত্তা মাপার একমাত্র মানদণ্ড হলো অস্ত্র শক্তি। আজকের আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ আজকে সেখানে হত্যা করেছে, নারী শিশুদেরকে হত্যা করেছে। আমেরিকা এখানে অকাতর অস্ত্র দিচ্ছে। আমরা এই কিছু দল আছে আমেরিকার সাহায্য নিয়ে তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে তারা ক্ষমতায় বসতে চায়। আমি আগে বললাম, আগে যখন হামাস আক্রমণ করতে গাজার উপরে, তখন বললাম যে আপনারা এটা প্রতিবাদ করেন না কেন? আমেরিকা খেপে যাবে। আমেরিকাকে এই জন্য করে নাই। এইবার কেন করেন? এইবার না করলে জনগণ খেপে যাবে। ভাইরা আমার, সত্য খুঁজতে হবে, সত্য অনুসন্ধান করতে হবে। মুসলমানের সঙ্গে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সমান আসলামা বা উলাইকা তাহারাও রাশাদা। মুসলমান সে সত্যকে খোঁজে, সত্যকে খুঁজে সত্যকে গ্রহণ করে। কোন আইন শ্রেষ্ঠ? ব্রিটিশ আইন শ্রেষ্ঠ না আমেরিকার আইন শ্রেষ্ঠ, না রোমান আইন শ্রেষ্ঠ, না ল্যাটিন আইন শ্রেষ্ঠ, না ইসলামী আইন শ্রেষ্ঠ? ইসলামী আইন মানতে এত বাধা কেন, এত অনীহা কেন? ইসলাম হলো শাসকের জন্য, ইসলাম হলো শাসিতের জন্য, ইসলাম হলো যারা ক্ষমতায় থাকে তাদের জন্য, ইসলাম হলো জনগণের জন্য। এই জন্য শাসকরা মনে করে ইসলামী আইন হলে আমারও মুক্তি পাবো না, আমারও ভিতরে কার্যকর দায়িত্ব হবে। আজকে যারা দেশ এইভাবে শোষণ করলো, দেশটাকে অকার্য করে এসে পর্যন্ত গেল, ধ্বংসস্ত করে রেখে গেল, তাদেরকে রাজনৈতিক পুনর্বাসন করার জন্য কোন কোন দল পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদেরকে আহ্বান জানায়। আজকে তারা ভারতের ভাষায় কথা বলে। আজকের ইউনূস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা। কোন দল ভারতের গলার কাটা না। তা কিন্তু করে এক লেনদুপ্ত দিকে সরাইছি, আর নূতন যে আসবে সে আজকে তাকে আবার লেনদুপ্ত দিয়ে বানাবো। এই ইউনূসকে, ডক্টর ইউনূস সাহেবকে সরানোর জন্য নির্বাচনের দিকে উঠছে। নির্বাচনে দেশের জনগণ, অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে, আওয়ামী লীগের বিচার চায় আগে, তারপরে সংসদ নির্বাচন চায় আগে। একটা দল তারা খালি নির্বাচন, টিকিট চলেছে নির্বাচন নির্বাচন। 53 বছরের মধ্যে আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের নির্বাচন দেখি নাই। কিভাবে নির্বাচন করেছেন? ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন? বাংলাদেশের দুর্নীতি 5বার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না? এখন আবার আপনারা কি করেছেন? আপনাদের সেই 5ই আগস্টের পরে যে আপনাদের সন্তুষ্ট ছিল মানুষের, এখন কি তলানিতে চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন। প্রায় 60-70 জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য, দখলবাজির জন্য আপনার হত্যা করেছে। প্রিয় ভাইরা, আসুন, আল্লাহ বলছেন তোমরা তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। আসুন সত্য গ্রহণ করি, সত্যকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। সত্য যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, ইসলামী শরিয়া বাস্তবায়ন না হয়, তাহলে যতই নেতার পরিবর্তন হোক, আর যতই দফার পরিবর্তন হোক, যতই আপনি সংস্কার করেন, কোনো কিছুতে দেশ জাতীয় তথা মানবতার কোনো কল্যাণ আসবে না। আসুন, আজকে আমি আবারও বলছি, আজকের এই কাউন্সিলর সমাবেশে আমি সবাইকে আহ্বান জানাবো, সরকারকে আহ্বান জানাবো, প্রধান সরকারের কাছে আপনারা স্মারকলিপি দেন। আমরাও প্রতিবাদ জানাবো যে ন্যায্য দাবি। আজকে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা কেন ক্ষমতায় থাকে, তাদের পদে বহাল থাকে, আর যারা